আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রিয় অষ্টম শ্রেণীর বৃত্তি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ, আমার প্রাণপ্রিয় ছোট্ট ভাই এবং আপুরা, সকলকে নতুন আরেকটি ভিডিওতে ওয়েলকাম করছি। ভাইয়া আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কি দেখো, তোমার বিজ্ঞান বইয়ের প্রত্যেকটা এমসিকিউ, পুরো বই অ্যানালাইসিস করে আমি তোমার জন্য টপ 50টা এমসিকিউ ভাইয়া নিজে হাতে লিখে ব্যাখ্যা সহ তোমাকে বুঝিয়ে দেবো, কিন্তু খুব অল্প সময়ের ভিতরে। ভাইয়া চাই না শেষ সময়, একদম অল্প কয়টা দিন আছে হাতে, তোমার সময় নষ্ট না হোক। তুমি কি করবে ভাইয়া? সর্বোচ্চ 20 থেকে 30 মিনিট লাগবে ভাইয়া। 50টা এমসিকিউ ব্যাখ্যা সহ বুঝিয়ে দেবো ভাইয়া, ব্যাখ্যা সহ বুঝিয়ে দেবো। 20 থেকে 30টা মিনিট ভাইয়া এই ভিডিওতে সময় দাও। আমি আশা রাখি এখান থেকে তুমি ভাইয়া 5 থেকে 6টা এমসিকিউ 100% কমন পাবে ভাইয়া। 100% কমনের নিশ্চয়তা 5 থেকে 6টা। আলহামদুলিল্লাহ, তোমাদের জন্য যে কয়টা ভিডিও করছি ভাইয়া ভালো ভালো রেসপন্স পাচ্ছি। তারই পরিপ্রেক্ষিতে ভাইয়া তোমার পুরো বিজ্ঞান বই অ্যানালাইসিস করে এমসিকিউ গুলো নিয়ে এসেছি। আমি আশা রাখতে পারতেছি তোমার এমসিকিউ ভাইয়া আসবে কয়টা বিজ্ঞানে? 10টা এমসিকিউর ভিতরে ভাইয়া তুমি একটা ভিডিও থেকে যদি আলহামদুলিল্লাহ 5 থেকে 6টা পাও, অনেক অনেক উপকার না? ঠিক আছে ভাইয়া, শীঘ্রই শুরু করে দিচ্ছি। তুমি শুধু শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলো। ঠিক আছে ভাইয়া, আসো। দেখো ভাইয়া, প্রথম এমসিকিউটা, হাইড্রার কোন অঙ্গ একাধারে পরিপাক ও সংবহনে অংশ নেয়? দেখো ভাইয়া, আমরা যদি একটা প্রথম এমসিকিউটার দিকে তাকাই, হাইড্রার কোন অঙ্গ? ভাইয়া তুমি জানো হাইড্রা এরকম একটা প্রাণী, এই যে মাঝখানটা কলসের মতো, তারপরে এইদিকে তোমার কিছু লতা পাতা থাকে। এটা খুব ছোট একটা প্রাণী, এটা মাংসাশী, ছোট ছোট মাংসগুলা খায়। হাইড্রার কোন অঙ্গ একাধারে পরিপাক ও সংবহনে অংশগ্রহণ করে? ভাই এটা উত্তর হচ্ছে সিলেন্টেরন। এখন ধর সিলেন্টেরন কোনটা? এই মাঝখানের এই পেটটাকে বাইরে বলে সিলেন্টেরন। এ কি করে? এ পরিপাক ও সংবহনে একাধারে কাজ করে। ঠিক আছে ভাইয়া। দেখো, গোলকৃমি বাস করে কোথায়? গোলকৃমি কোন পর্বের ভাইয়া? গোলকৃমি হচ্ছে তোমার যে 8টা তোমার নন কর্ডাটা পর্ব আছে, তার ভিতরে প্লাটিহেলমিনথেসের, তাই না ভাইয়া? গোলকৃমি বাস করে কোথায়? মানুষের অন্ত্রে। দেখো, তোমার বিজ্ঞান বইয়ের পর্বগুলো থেকে দিছে গোলকৃমি বাস করে কোথায়। তারপরে কি ভাইয়া? শ্রেণীবিন্যাসের জনককে। আমি আশা রাখছি এটা সবাই জানো, ক্যারোলাস লিনিয়াস হচ্ছে শ্রেণীবিন্যাসের জনক। তারপরে দেখো ভাইয়া, বংশগতিবিদ্যা, যাকে বলা হয় ইংলিশে জেনেটিক্স। জেনেটিক্স এটার জনক কি ভাইয়া? বংশগতিবিদ্যা বা জেনেটিক্স, এটা হচ্ছে ভাইয়া গ্রেগর জোহান মেন্ডেল। কে ভাইয়া? গ্রেগর জোহান মেন্ডেল। তারা মাছ, ভাইয়া দেখো, তারা মাছ স্টার ফিশ, যাকে ইংলিশে বলা হয় স্টার ফিশ। তারা মাছ কোন পর্বের প্রাণী তুমি জানো? স্টার ফিশ বা দেহ 5 খণ্ডে বিভক্ত, তা হচ্ছে একাইনোডার্মাটা ভাইয়া, একাইনোডার্মাটা। তারা মাছ বা স্টার ফিশ। ভাইয়া, নিডারিয়া অ্যানেলিডা কর্ডাটা। প্রাণী জগতের সবচেয়ে বড় পর্ব কোনটা ভাইয়া? আর্থ্রোপোডা। কোথায়? দেখো ভাইয়া, প্রাণী জগতের সব থেকে বড় পর্ব কোনটা? আর্থ্রোপোডা। তারপরে কোনটা সব থেকে বড় পর্ব? তুমি জানো তোমার টোটাল 9টা পর্বের ভিতরে আর্থ্রোপোডা জগৎ সবচেয়ে বড়। তার চেয়ে বড় কোনটা? মানে আর্থ্রোপোডা থেকে ছোট, কিন্তু প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব কোনটা? মলাস্কা, নট আলাস্কা, অনলি মলাস্কা। ওকে ভাইয়া, আসো। তারা মাছ কোন পর্বের প্রাণী? তারা মাছ একাইনোডার্মাটা। একাইনোডার্মাটা সম্পর্কে আরেকটা তথ্য দিই ভাইয়া, একাইনোডার্মাটার পর্বগুলো সকল প্রাণী সামুদ্রিক, নট নিডারিয়া। কোন পর্ব ভাইয়া? একাইনোডার্মাটা, এর সকল প্রাণী সামুদ্রিক। ওকে, দেখো ভাইয়া, কোন পর্বের সকল প্রাণী সামুদ্রিক? দেখো কোনটা তুমি বলো ভাইয়া? একাইনোডার্মাটা। তারপরে দেখো, প্রাণী জগতের সব থেকে বৃহত্তম পর্ব কোনটা? বলো, এই যে আর্থ্রোপোডা। তারপরে দ্বিতীয় বৃহত্তম পর্ব কোনটা ভাইয়া? মলাস্কা, নট আলাস্কা, দ্বিতীয় বৃহত্তম পর্ব। কোনটি সর্বভুক প্রাণী? তুমি দেখো ভাইয়া, সর্বভুক মানে কি? সর্বভুক মানে সব খায়, মানে ও সবজি খায়, ও মাছ খায়, ও মাংস খায়, তাকেই বলে সর্বভুক। আমরা এক প্রকার সর্বভুক প্রাণী, কিন্তু এখানে অপশনে কি আমরা আছি? কোনটি সর্বভুক প্রাণী? হরিণ না, এ তো মাংস খায় না, এ খায় ঘাস। শূকর, বানর, সারস, দেখো ভাইয়া শূকর, এ সব খায়, সবজিও খায়, সবও খায়। উদ্ভিদ মাটি হতে পানি সংগ্রহ করে কোন প্রক্রিয়ায়? তুমি জানো 3টা প্রক্রিয়া: বেপন, প্রস্বেদন, অভিস্রবণ। প্রস্বেদনের মাধ্যমে পানি ত্যাগ করে, বেপনের মাধ্যমে গ্রান ছোট ছিদ্রপথ থেকে ছড়িয়ে যায়, এবং অভিস্রবণের মাধ্যমে সে কি করে ভাইয়া? পানিটা কি করে? সংগ্রহ করে। তারপরে দেখো ভাইয়া, প্রতিটি জীব দেহ কি দ্বারা গঠিত? এটা আমরা সবাই জানি, ছোট্ট ছোট্ট কোষ দ্বারা প্রতিটি জীব দেহ গঠিত। তাহলে দেখো, খুব সহজ করে 10টা
এমসিকিউ হয়ে গেছে না? এভাবে ভাইয়া টপ 50টা এমসিকিউ তোমার জন্য কি করতেছি ভাইয়া, একদম অ্যানালাইসিস সহকারে ভাইয়া বুঝিয়ে দিই। ওকে ভাইয়া, আসো 11 নম্বরে, কোনটির অভাবে স্কারবি রোগ হয়? দেখো ভাইয়া, স্কারবি, স্কারবি অ্যাসকর্বিক, স্কারবি হয় স্কর্বিক অ্যাসিডের অভাবে। কোনটি মূলের মাধ্যমে বংশ বিস্তার করে ভাইয়া? মূলের মাধ্যমে বংশ বিস্তার করে পটল। মূলের মাধ্যমে বংশ বিস্তার করে কে ভাইয়া? পটল। কোষ বিভাজনে কোন দশায় ক্রোমোজোম মাঝখানে অবস্থান করে? ভাইয়া দেখো, ক্রোমোজোম কোথায়? মাঝখানে, মাঝখানে, মেটাফিজ। এভাবে টিকে মনে রাখবা, মাঝখানে মেটাফিজ। নিচের কোনটিতে পরপরাগায়ন ঘটে? দেখো, নিচের কোনটিতে পরপরাগায়ন ভাইয়া? শিমুল। মনে রাখো, সরিষা, ধুতুরা, কুমড়া বাকিগুলোতে স্বপরাগায়ন, শিমুলে পরপরাগায়ন। দ্বিতীয় স্তরের খাদক কোনটি? দেখো ভাইয়া, যে ঘাস খায় সে হচ্ছে প্রথম স্তরের খাদক। গরু প্রথম স্তরের খাদক, ছাগল প্রথম স্তরের খাদক। ভাইরাস কোনো প্রকারের খাদক নয়, পাখি হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক। তারপরে দেখো ভাইয়া, বাংলাদেশের বনভূমিকে কয়টি অঞ্চলে ভাগ করে? 3টি অঞ্চল ভাইয়া, শালবন, সুন্দরবন, পাহাড়ি বন, 3 ধরনের বন। ল্যান্টিসেলের অবস্থান কোথায়? ভাইয়া ল্যান্টিসেলের অবস্থান কাণ্ডে। তারপরে বিশুদ্ধ খাদ্য কোনটি? বিশুদ্ধ খাদ্য হচ্ছে ভাইয়া চিনি। চিনি কেন বিশুদ্ধ খাদ্য? কারণ ভাইয়া, যে খাদ্যে একটি মাত্র পুষ্টি গুণাগুণ থাকে তাকে বিশুদ্ধ খাদ্য বলে। এখানে দুধে অনেকগুলো পুষ্টি গুণাগুণ, ডিমে অনেকগুলো পুষ্টি গুণাগুণ, কিন্তু চিনিতে একটি মাত্র পুষ্টি গুণাগুণ। ওকে, আসো ভাইয়া, 4 গ্রাম আমিষ থেকে কত কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়? 16 কিলো ক্যালোরি। আমরা জানি 1 গ্রাম থেকে 4 কিলো ক্যালোরি, 4 কিলো ক্যালোরি। ওকে, মূল রোমের প্রাচীর কিরকম? ভেদ্য, অভেদ্য না অর্ধভেদ্য? অর্ধভেদ্য। ওজনের একক কোনটি? আমরা জানি নট কিলোগ্রাম, ওজনের একক নিউটন। দেখো, চুলের পানির রাসায়নিক সংকেত কোনটি? ক্যালসিয়াম অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড। ক্যালসিয়াম কার্বনেট, এটা হচ্ছে ভাইয়া ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ভাই আমরা জানি ক্যালসিয়াম কার্বনেট চুনা পাথর, কি চুনা পাথর। কার্বন ডাইঅক্সাইড, এটা তো কার্বন ডাইঅক্সাইড গ্যাস, আর ক্যালসিয়াম অক্সাইড এটা হচ্ছে চুন। কোন মৌলের পরমাণুতে 3টি প্রোটন ও 4টি নিউট্রন সংখ্যা আছে? ভাই আমরা জানি প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফল হচ্ছে ভর সংখ্যা। তাহলে এর ভর সংখ্যা কত ভাইয়া? 3 আর 4 কত হয়েছে? 7। কোষ দেহ হতে উৎপন্ন লম্বা সুতার মতো অংশকে কি বলে? কোষ দেহ হতে, ভাই কোষ দেহ কোনটা? বাইরা যদি এটা একটা কোষ দেহ ধরি, এগুলা যদি বাইরা একটা একজন ধরি, ডেনড্রন, দেখো ভাইয়া, এই যে লম্বা সুতার মতো যে অংশটা, এটা হচ্ছে কোষ দেহ, এগুলো হচ্ছে ডেনড্রন। এই লম্বা সুতার মতো অংশটাকে কি বলে? একজন। দেখো ভাইয়া, এটা হচ্ছে একজন। বিভব পার্থক্যের একক কোনটি? বিভব, বতে বিভব, বতে ভোল্ট। বিভব পার্থক্যের একক ভোল্ট। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ফলে কি সৃষ্টি হয়? এটা চোখ কেটে মুখস্থ রাখো ভাইয়া, এটা মরিচিকা, নট আদার অপশন, এটা হচ্ছে মরিচিকা। সংকট কোণের মান 30 ডিগ্রি হলে প্রতিসরণ কোণের মান কত? ভাইয়া সংকট কোণ কি? আমি যদি একটু বুঝাই ভাইয়া, একটা তল ভাইয়া, ঘনমাধ্যম থেকে যে আপাতন কোণের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়। দেখো ভাইয়া, প্রতিসরণ কোণের মান কত ভাইয়া? 90 ডিগ্রি। সংকট কোণের জন্য অলওয়েজ 90 ডিগ্রি। তাহলে সংকট কোণের মান 30 ডিগ্রি হোক, যাই হোক, প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি। ভাই ক্লিয়ার করতে পারছি? অ্যান্টাসিড ওষুধে কোন উপাদানটি থাকে? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, মনে রাখো ভাইয়া, বাকিগুলো না। তারপরে দেখো ভাইয়া, এখানে দেখো আমরা জানি F সমান Gm1m2d²। এখানে দেখো ভাইয়া, G কি? ঐকর্ষীয়, দেখো মহাকর্ষীয় ধ্রুবক। m1 m2 কি? d বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, m1 m2 বস্তুদ্বয়ের ভর। আমরা যদি আসি G মহাকর্ষীয় ধ্রুবক, এটা সঠিক। m1 m2 বস্তুদ্বয়ের ভর সঠিক। d বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব তোমরা জানো ভাইয়া। তারপর দেখো ভাইয়া, পাকস্থলীতে খাদ্য হজম করে কোন অ্যাসিড? এটা তো আমরা সবাই জানি ভাইয়া, হাইড্রোক্লোরিক অ্যাসিড। কোনটি খাওয়ার যোগ্য অ্যাসিড? দেখো, হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের পাকস্থলীর খাদ্য হজম করে, কিন্তু এটা খাওয়ার যোগ্য অ্যাসিড না। এই জিনিসগুলো ক্লিয়ার রাখতে হবে, ঠিক আছে? দেখো এখানে হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। যদি ভাইয়া বুঝতে কষ্ট হয় মুখস্থ করে রাখো, আর যে জিনিসগুলো বোঝানোর ভাইয়া বুঝিয়ে দিতেছি। তারপরে দেখো ভাইয়া, কোনো পরিবাহীর বিভব পার্থক্য 10 ভোল্ট, তার মধ্যে দিয়ে 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ হয়েছে। তারপরে রোধ কত? ভাইয়ারা জানি, দেখো আমরা জানি কি ভাইয়া, I সমান V/R। আই, দেখো আই কি ভাইয়া?
বিদ্যুৎ প্রবাহ সমান হচ্ছে ভোল্ট বাই রেজিস্ট্যান্স। আমারে বলছে কি ভাইয়া, আমার কাছে চাচ্ছে ভাইয়া রোধ কত, বাকি দুইটার মান দিয়ে দিছি, তাহলে আর সমান ভি বাই আই। দেখো এখানে বি এর মান কত 10, আই এর মান কত 5, তাহলে কত ভাইয়া, রেজিস্ট্যান্স হচ্ছে 2 ওহম। দেখো আছে না, এই দেখো 2 ওহম। তারপরে যদি এখানে আসো ভাইয়া, প্রেসার কুকারে রান্না করলে কত ভাগ বিদ্যুৎ সাশ্রয় হয়, তুমি মনে রাখবা 50 থেকে 70%। আছে আছে ভাইয়া, 50 থেকে 70%। এ নীল লিটমাস পেপার লাল হয়ে গেছে, তাহলে ভাইয়া এ নীল লিটমাসকে লাল করছে, এটা কি তোমাকে ভাই যদি একটু মনে রাখাতে চাই, দেখো ভাইয়া তুমি মনে রাখো ক্ষারক, ক্ষারক এটার ইংলিশ হচ্ছে ভাইয়া বেস বা ক্ষার। তাহলে দেখো বিতে ব্লু, তার মানে দেখো ভাইয়া বিতে হচ্ছে ব্লু, অর্থাৎ ক্ষারক লিটমাসকে নীল করে। তাহলে এখানে লিটমাসকে কি করছে, লাল করছে। ক্ষারক সবসময় লিটমাসকে নীল করে, যেহেতু এখানে লাল করছে তাহলে এটা অ্যাসিড। ভাইয়ের কথা বুঝতে পারছো? ক্ষারের ইংলিশে শব্দ হচ্ছে বেস, বেস মানে ব্লু, আর বিতে ব্লু, অর্থাৎ ক্ষারক লিটমাসকে নীল করে, ব্লু করে। তাহলে যেহেতু এখানে কি করছে ভাইয়া, লাল, উল্টোটা করছে, তাহলে অ্যাসিড করবে। ভাইয়া সেকেন্ড বার রিপিট করলাম, প্রতিসরণ কোণের সর্বোচ্চ মান কত, এটা অলওয়েজ 90 ডিগ্রি, তার বেশি হয়ে গেলে এটা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়ে যায়। তারপরে দেখো মস্তিষ্কের আবরণ সৃষ্টিকারী পর্দার নাম কি, এটা কি বল ভাইয়া, এটা হচ্ছে মেনিনজেস, কি নট ফ্লুরা, ফ্লুরা হচ্ছে কি যকৃতের আবরণী, তারপরে এটা হচ্ছে মেনিনজেস ভাইয়া, আদার্স গুলো না। পরমাণুতে প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফলকে কি বলে, ভর সংখ্যা। আছে কিনা দেখো, আছে। তারপর দেখো ভাইয়া, একটা বস্তু 2 কেজি আর একটা বস্তু 10 কেজি, ভাইদেরকে প্রশ্ন করতে আছে, প্রশ্নটা আমি লিখি নি, চাঁদে, চাঁদে ভাইয়া কোথায়, চাঁদে বস্তুটির ওজন কত, চাঁদে বস্তুটির ওজন কত। দেখো ভাইয়া আমরা জানি বস্তুটির ওজন সমান ডাব্লিউ সমান mg, ভর কত দিয়ে দিছে ভাইয়া 10। আর দেখো চাঁদে উৎকর্ষ ত্বরণের মান কত, এটা একটু জানতে হবে, এটা হচ্ছে 1.63। এটা কিন্তু নট পৃথিবী, পৃথিবীতে 9.8, চাঁদে 1.63, তাহলে 10 দ্বারা এটাকে গুণ দাও 16.3। আছে কিনা দেখো ভাইয়া, 16.3। তাহলে চাঁদে এই বস্তুর ওজন 16.3। দেখো ভাইয়া, নির্দিষ্ট ভরের দুইটি বস্তু দূরত্ব 4 গুণ করলে, দূরত্ব কত গুণ ভাইয়া, 4 গুণ, দূরত্ব 4 গুণ করলে বল কত গুণ হবে, বল কত গুণ হবে। আমরা জানি ভাইয়া মহাকর্ষীয় বল F সমান G m1 m2 বাই d স্কয়ার। তুমি কি চিন্তা করবে জানো ভাইয়া, তুমি G m1 m2 এগুলা কোনো কিছু চিন্তা করবে না, এগুলা না চিন্তা করে এখানে চিন্তা করবে উপরে কিছু নেই, মানে 1 d স্কয়ার বাই dটা কেন রাখলাম, দূরত্ব বলছে জন্য আমরা দূরত্বটা রেখে দিছি। দেখো ভাই এখন দূরত্ব কত গুণ বলছে, 4 গুণ, কত গুণ ভাইয়া 4 গুণ। দেখো তাহলে এখানে তুমি 4 বসায় দাও, 4 এর উপর স্কয়ার দিলে d এর উপর স্কয়ার, এটা সূত্র, তাহলে দূরত্বটা 4 গুণ, d এর পরিবর্তে 4 বসায় দিয়েছি, 4 স্কয়ার মানে 16, তাহলে 1/16 গুণ আসে এটা। মেরু অঞ্চলে জি এর মান কত, মেরু অঞ্চলে জি এর মান, এটা একটু বোঝার আছে ভাইয়া, দেখিয়ে দিচ্ছি। দেখো ভাইয়া আমরা যদি একটা পৃথিবী কল্পনা করি, এটাকে দেখো আমি কিন্তু গোলাকার আঁকি নাই, পৃথিবী কিন্তু পরিপূর্ণ গোলাকার না, একটু কমলা লেবুর মতো চ্যাপ্টা। ভাইয়া দেখো এই যে কেন্দ্র থেকে এই অঞ্চলগুলো হচ্ছে ভাইয়া মেরু অঞ্চল, আর এই অঞ্চলগুলো হচ্ছে বিষুবীয় অঞ্চল। ভাইয়া দেখো মেরু অঞ্চলে দূরত্বটা কম, বিষুবীয় অঞ্চলে দূরত্বটা বেশি, দূরত্ব কমলে ভাইয়া অভিকর্ষ ত্বরণের মান বাড়ে, এটা হচ্ছে 9.83। দেখো মেরু অঞ্চলে জি এর মান 9.83, সবচেয়ে বেশি, কেন, দূরত্ব কম। দেখো বিষুবীয় অঞ্চলে দূরত্ব বেশি, এই জন্য বিষুবীয় অঞ্চল যদি বলতো তাহলে হচ্ছে 9.78, এটা হচ্ছে বিষুবীয় অঞ্চল, ওটা হচ্ছে মেরু অঞ্চল। ঠিক আছে, তারপরে আসো ভাইয়া, নিচের কোনটি থেকে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়। তুমি জানো ভাইয়া টক জাতীয় খাবারে ভিটামিন সি থাকে, আমলকি ও লেবু। কার্বনের ইলেকট্রন বিন্যাস কোনটি, ভাইরা জানি কার্বন পারমাণবিক সংখ্যা কত, 6। দেখো ভাইয়া 1 2 3 4 না, 1 2 5 3 6, কার্বনের ইলেকট্রন বিন্যাস 6। আমিষের অভাব হলে কি হয়, দেহের ওজন বেড়ে যায় না, পাঁজরের হাড় পেকে যায় না, দাঁতের মাড়ি ফুলে যায়, দাঁতের মাড়ি ফুলে যায় না। ভাইয়া একটা অপশন লিখি নাই, ওটা হচ্ছে ভাইয়া কোয়াশিওরকর, কোয়াশিওরকর হয় ভাইয়া, কোয়াশিওরকর হয় ভাইয়া। কোয়াশিওরকরটা কি,
এটা হচ্ছে দেখবা অনেক শিশু ছোটবেলায় ওর পেট অনেক ফুলে গেছে, পা গুলো অনেক চিকন হয়ে গেছে, এটাকে বলা হয় ভাইয়া কোয়াশিওরকর। এটা আমিষের অভাবে হয়, বাকি তিনটা না এই কোয়াশিওরকর হয়। তারপরে দেখো ভাইয়া কোনটিকে কোষের মস্তিষ্ক বলা হয়? দেখো ভাইয়া কিসের মস্তিষ্ক ভাইয়া? কোষের। বা যদি একটা কোষ চিন্তা করি, এটা একটা কোষ, এই যে মাঝখানের এই জিনিসটার নাম হচ্ছে ভাইয়া নিউক্লিয়াস। আমাদের মস্তিষ্ক কোথায়? উপরে। কোষের মস্তিষ্ক হচ্ছে এই মাঝখানের এই অংশটা, এটাকে বলা হয় নিউক্লিয়াস। তাহলে দেখো আছে ভাইয়া নিউক্লিয়াস, দেখো কোষের নিউক্লিয়াস বলে। তারপরে আসো ভাইয়া কোন মৌলের নিউক্লিয়াসে নিউট্রন, কোন মৌলের নিউক্লিয়াসে নিউট্রন নেই? কোন মৌলের ভাইয়ারা জানি একটা যে কোনো একটা মৌলে প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যার সমষ্টি হচ্ছে ভর সংখ্যা। তাহলে দেখো হাইড্রোজেনের ভর সংখ্যা 1, তাহলে এর প্রোটন সংখ্যা 1, নিউট্রন সংখ্যা 0, 1 + 0 = 1 হয়, তাহলে এখানে নিউট্রন সংখ্যা নেই। তারপর দেখো ভাইয়া কানকো বা শুধু কানকো থাকে না নিচের কোন মাছে? ইলিশ মাছে থাকে, সবাই মোটামুটি দেখছো। শিং মাছ, ট্যাংরা মাছ এগুলো আমাদের পরিচিত মাছ দেখছি, এগুলোতে থাকে। হাতুড়ি মাছে কানকো থাকে না, এগুলার রং। হাতুড়ি মাছে কানকো থাকে না। সিলিকনের একটি পরমাণুতে প্রোটন সংখ্যা 14 হলে পারমাণবিক সংখ্যা কত? বা এরা জানি পরমাণুতে প্রোটন সংখ্যাকেই পারমাণবিক সংখ্যা বলে। প্রোটন সংখ্যা যত, পারমাণবিক সংখ্যাও তত। তারপর দেখো কোন রোগে থাইরয়েড গ্রন্থি ফুলে যায় ভাইয়া? আমাদের এখানে থাইরয়েড গ্রন্থি আছে। শ্বাসনালীতে কি গ্রন্থি আছে ভাইয়া? থাইরয়েডের পাশে থাইরয়েড গ্রন্থি আছে। কোন রোগে এই থাইরয়েড গ্রন্থি ফুলে যায়? গলগণ্ড রোগে ভাইয়া। সামুদ্রিক মাছ না খেলে তোমার গলগণ্ড রোগ হবে, আর গলগণ্ড রোগে থাইরয়েড ফুলে যাবে, থাইরয়েড গ্রন্থি। কোন জীবটি বিয়োজক কে ভাইয়া? যে কোনো বস্তুকে একদম কি করে ভাইয়া? পচায় ফেলে, একদম ভেঙে ফেলে। মনে করো একটা মৃতদেহকে কি করছে? খণ্ড খণ্ড করে ফেলছে, খেয়ে ফেলছে। এখানে কোনটা ভাইয়া? কোন জীবটি বিয়োজক? ছাগল, কুমির, ঈগল নাকি ছত্রাক। দেখো কোন উদ্ভিদে অফসেট দেখা যায় ভাইয়া? অফসেট কি? পানি জাতীয় উদ্ভিদে ভাইয়া। জলজ উদ্ভিদে অফসেট গুলো দেখা যায়। তাহলে এখানে জলজ উদ্ভিদ কোনটা ভাইয়া? কচুরি পানা উদ্ভিদে কি দেখা যায় ভাইয়া? কোন উদ্ভিদে অফসেট দেখা যায়? তাহলে জলজ উদ্ভিদ যেহেতু কচুরি পানাতে দেখা যায়। ঠিক আছে ভাইয়া, তোমাকে একদম অল্প সময়ে 1 থেকে 50টা এমসিকিউ অনেক সুন্দর করে তোমার পুরো বই অ্যানালাইসিস করে ভাইয়া দেখিয়ে দিলাম। ভাইয়া তোমার একদমই সময় নষ্ট করি নাই। এখান থেকে ভাইয়া গ্যারান্টি দিচ্ছি তোমার 5 বা 6টা ভাইয়া, 5 বা 6টা এমসিকিউ তুমি এখান থেকে হুবহু পাবে ভাইয়া। খুব অল্প সময় নিয়ে দেখিয়ে দিয়েছি। যদি তোমার সমস্যা হয় তুমি ভিডিওটা দরকার হলে 2বার দেখো। তোমার বিজ্ঞান বইয়ে 10টা এমসিকিউ আসবে বিজ্ঞান পরীক্ষায়, তার ভিতরে 5 থেকে 6টাই 50টা থেকে পাবে টপ এমসিকিউ। ঠিক আছে, তুমি দরকার হলে 2বার দেখো, তারপরে তুমি ভিডিওটা একবার শেষ করে রাখো। একদম দরকার হলে খাতা কলমে নোট করে ভাই যে ব্যাখ্যাগুলো দিছি এগুলো মনে রাখো। আর হচ্ছে ভাইয়ার একটা রিকোয়েস্ট থাকবে, ভাইয়া তোমাদের মাঝে পুরনো অভিজ্ঞতা একদম নতুন। তোমরা ইনশাল্লাহ আগামীতে ক্লাস 9-এ উঠছো, তোমার পড়াশোনা আরো সহজ থেকে সহজতর করতে ভাইয়াকে সবসময় তোমাদের পাশে পাবে। তাই ভাইয়ার একটা রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করে ভাইয়ার চ্যানেলের সাথে যুক্ত থাকো। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।